বলে আমার জীবনে আমি কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় পাত্রী অবশ্যই ভালো হবে। সুবহানাল্লাহ কর না কেন? ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে না ভালো হবে? এখন আমাদের বাংলাদেশে ঘটকের সাইজ দেখছেন, মিসাই মাথার টুপি দিয়ে 10 বিঘা জমি এক টানা কয় 60 বিঘা, ছেলের বাপে 60 বিঘা জমি ভাই। শহরে সেই বাসা কিন্তু তিন সেট শহরের ভিতরে না, শহরের এক সাইডে 3 সেট 3টা ঘর আছে, আর ওই শহরের বাসা 3 তালা। এরকম ঘটক আছে না নাই? দরকার আছে না নাই? ঘটক যদি ভালো হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। ওমর ফারুক বলেন, আলী রে, পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে। পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর তাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। পাত্রীর 3 নম্বর গুণ হলো সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে, এরপরও মেয়েটা ঈমান হারা হয় না। ওমর আলী বলতে যে হযরত ওমর লক্ষ্য করি আমিরুল মুমিনিন, আপনি যেই গুণটা বললেন এইরকম একটা মেয়ে আমার হোসেনের জন্য আমি মনে মনে খুঁজতেছিলাম, আমার হোসেনের জন্য আমি মনে মনে খুঁজতেছিলাম। যে মেয়েটার 1 নম্বর গুণ হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করছে, 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, 3 নম্বর গুণ হলো সকালবেলা 3টা চাবুক, বিকেলবেলা 3টা চাবুক মারছে, এরপরও ঈমান হারা হয় নাই। আমি মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী ভাই, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে চয়েস করে না, তোমার হোসেনকে করছে কামনা। এখন বলো আমার ঘটকালি কবুল হয়? আলী বলতেছে, আমিরুল মুমিনিন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, ভাইজান আসেন তাহলে একটু কোলাকুলি করি। হজরত উমর আর হজরত আলী যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বার হয়ে বলতেছে, মুরব্বীরা, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন মুখ সামলে কথা বলবেন, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি সিদ্ধান্ত মানবে না? হোসেন বলতেছে, ইসলামে বেশি মুরব্বী মানা যাবে না, মুরব্বীকে সম্মান করা যাবে, মুরব্বী জানা যাবে, কিন্তু মানার মুরব্বী একজনই, তিনি হলেন আমার নানা। জোরে কান সুবহানাল্লাহ। যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের অবস্থা দেখছেন, 2টা মুরব্বী মানার সাথে সাথে মারামারি। আগে কিন্তু মারামারি ছিল না। মুরব্বী যাকে তাকে মানা যাবে না, যাকে তাকে নেতাও মানা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতে যে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে, আমি দরজা দিয়ে বললাম, নানু ভাই, আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলে, হোসেন রে, খবরদাই তুই বিরক্ত করিস না, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে কথা বলে সেই নানা জান্নাতে আরাম করতেছে। এটা কেমন জান্নাত দেখার জন্যে জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিয়েছে, আর সেই উরাতের উপর আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বললেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। ইয়া আমিরুল মুমিনিন, আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমন একটা বিয়ে করব, আমার ভাঙ্গা ঘরকে আল্লাহ যেন জান্নাত বানায়। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ার আগে ভাবা লাগতে হবে, বিয়ার পরে ভাবা যাবে। আজকাল অধিকাংশ পোস্তানার কারণ হলো সেই রকম সুন্দরী গা, সোপা খোপা দেখে কান সারছে। আপনারা জানেন হোসেনের বড় ভাইয়ের নাম কি? মাঝে মধ্যে গোপনে গোপনে কান্ত। একদিন হোসেন বললেন, হাসান ভাই, আপনি বিয়ার আগে ভালোই আছিলেন, বিয়ার পরে এরকম গোপনে গোপনে কান্দেন কেন? হাসান বলতে, তুই বুঝলি না? হোসেন বলে, না, একসাথে থাকছি, একসাথে নানার কাছে গেছি, একসাথে আমরা 2 ভাই বড় হচ্ছি, কী জন্য আপনি কান্দেন আমাকে বলেন? হাসান বলতে, ভাই হোসাইন, আমি একটা বিয়ে করছি ভাই, আমার বউটা ভালো না,
এই বইয়ের অত্যাচারে আমার গোপনে গোপনে কান্না করা লাগতেছে। হাসান রাদিয়াল্লাহু যাকে বিয়ে করেছিল এই মেয়েটার নাম হলো জায়েদা। জোরেগার নাম কি? ওই জায়েদার জীবনী পড়ে দেখবেন, কুটনি, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এতটুকু কথা এত বড় করেছি। এরকম মেয়ে মানুষ আছে না নাই? জোরে আছে না? এখন ভিক্ষা করে আছে ফকুর নেই, মা চারটা ভিক্ষা দাও। বেটার বউ বলতেছে চারটা না, 4 সের দেবো। ফকুর নেই কয় কে মা 4 সের দিবা কেন? শাশুড়ি আমার গাল দেয় অন্য বাড়ি পান খাবার কাছে, এই সুযোগে তুমি যাচ্ছে তোমাকে 4 সের দেবো, সংসার ঘুষা দেবো। কিন্তু ফকুরনির বেটি শর্ত হলো এ কথা কান কাউরি করে না, তোমার 4 সের চাল দিলে বেড়ে তো কাউরি করে। ফকুরনিকে আবার কি ঠেকা পড়তে বা সারাদের ভিক্ষা করে 2 সারি পাই না, আরে একবারই 4 সের দরকার নেই, কাকু কম না। ওই 4 সের চাল পায়া রাস্তাতে যাচ্ছে আর বলতেছে ওই বাড়ির বেটার বউ আমাকে 4 সের চাল দিল, কাউরি গান করে না, আমার কি ঠেকা পড়ছে। এক লোক বলে ফকুরনির বেটি কি হয়েছে, একলা একলা গল্প করে, ওই যে বাড়ির বেটার বউ গো আমাকে 4 সের চাল দিয়ে কইছে, কাউরি গান করে না, কাউরি কম না, জাকি ভাই তাকি তাকি ভাই তাকি। চিন্তা করে দেখেন, যেই ফকুরনি একটা ঝোলার চাল সামলাবার পারে না, যাক্তারে কয় সেই ফকুরনি যদি বাংলাদেশ সামলাবার দেন, এই সামলাবার পারবি? এর আগে যা হসে হসে, আর কোনো ফকুরনি চলবি না, এখন থেকে ফকিরের হাতে বাংলাদেশ থাকবি। ধরে তোর কথা ঠিক। মেয়েদের দিন শেষ, সবাই বলবেন মরদের বাংলাদেশ, নারীদের দিন শেষ। মরদ মানুষ আপনার জোরে কর না কেন বারে? আমার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেল কোরআনের আয়াত দিয়ে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা উপরে থাকবে, নারীরা তলে থাকবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে কর, কার কথা? এখন জ্বালা জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে ওই পদ্মার চরে, মাছ ধরে বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, চাটাইয়ের ঘর, 1 ঘন্টা হয়ে যায় ঝড় থামে না, ধুলে বাড়ি এমন ওরা উঠতেছে, জ্বালাটা আমার পেশাব লাগছে। জানেনি বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্য ধরেন, দরজা খোলা যাবি না, বালু এসে সব মেঘে দেবে। যারা ইন্নাল্লাহ মাস সাবিরিন পড়তেছে কিন্তু পেশাব বুঝতেছে না বাইরে। নারী যতই পড়ি খালি কটকট করে, ঘরের কোনাত করি, বউকে না এত বড় মানুষ ঘরের কোনাত পেশাব করবে, দুর্গন্ধ লাগবে। যারা স্বামী কয় তাহলে কি করবো রে, বউ বলতেছে একটা কাম করেন, আপনি আমার কান্ত চড়েন, সেটা উপরে তালায় কাটে আপনার যন্ত্র মোতাবেক একটা স্যাপ করেন। বউয়ের কান্দর চড়া স্বামী যন্ত্র মোতাবেক স্যাপ করে পেশাব করছে, 1 ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলতেছে আমার তো লাগছে গো, স্বামী বলতেছে স্যাপ করাই আছে, খালি উঠবো আর কাম সারবে, তোকে নতুন করে স্যাপ করা লাগবে না। এবারে বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে, একটা পেশাব ভেড়া পায় না ভাই, সব বুক ভিজে যায়। স্বামী চিল্লে পেশাব করিস কোন জায়গা, পরে কোন জায়গা? বউ কই মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। তোর এখন কথা ঠিক না, সব জায়গায় সমান অধিকার চলবি? একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, আপনি যখন মা হবেন তখন আপনার দাম বাবার চাইতে বেশি, কারণ মায়ের পায়ের তলি সন্তানের জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। হোসাইন বলতেছে আমিরুল মুমিনিন, বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে, আমি তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলতেছে হোসাইন, আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা ভালো হবে, তোমার নানির মতোই হবে। হোসাইন দৌড়ে গিয়ে বাবার হাত ধরে বলতেছে আব্বা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মা আপনার কেমন বউ ছিল বাবা? আপনি যেমন বিয়ে করে আপনি খাতুনে জান্নাত পাচ্ছেন, সুবহানাল্লাহ করেন না কেন? আমার মা হচ্ছে খাতুনে জান্নাত, আপনার দুনিয়ার বাড়িটাও জান্নাত। আমার নানা যেমন বাড়ি জান্নাত করছে আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বলেন হোসাইন আমি যে মেয়ের ঘটকারি করতেছি বাবা এই মেয়েটাও ভালো। হোসেন বলতেছে আমিরুল মুমিনিন, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে বাবা কি 3টা প্রশ্ন? হোসেন বলতেছে আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন করব, অন্য কাউকে কোনোদিন প্রশ্ন শোনাবো না। ওমর ফারুক বলে আলী রে, হোসেন যে 3টা প্রশ্ন করবে তোমার কি জানা আছে? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে যে প্রশ্ন তো উত্তর তুমি জানো না, প্রশ্নই জানো না, আমি ওমরও শুনি নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে গিয়ে বললেন মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর মা, তোর জীবন শান্তিময় হবে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন খালি একটা বার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতে যেটা নয় সেটা কেমনে বলবো?
মেয়েটা বলতেছে আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে, তাহলে হোসাইন ভালো থাকতে উমরকে আবদুল্লাহকে কেন বিয়ে করব? উমর ফারুক বলে মা, হোসাইন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন তার বাবাও কোনোদিন জানে না, আমিও কোনোদিন শুনি নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলি আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। মহিলাদের তালিম করা যাবে কিনা? মহিলাদের তালিম করা। আর একটা প্রশ্ন হলো, মৃত মহিলাদেরকে ব্যক্তিকে কোন কোন পুরুষ লোক দেখতে পারবে, মরার পরে কোন কোন পুরুষ দেখতে পারবে? আসলে মরার পরে যাদের দেখা যায় না, জেতা অবস্থাও চলবে না, তোরা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে পর্দাটা অন্যরকম হয়ে গেছে। যে মেয়েটা জীবিত অবস্থায় পর্দা করেনি, মরার পরে আমাদের কাহালুতে তাকে 5 কাপড় দেয়। আপনাকে এলাকার মেয়েরা মরলে কয় কাপড় দেয়? 5 কাপড় দেয়। আবার দেখবেন খাটনির মধ্যে যখন 5 কাপড় দিয়ে মেয়েদেরকে শোয়ায় রাখে, তখন কিন্তু সবাই বলে মেয়েদের লাশ দেখা হারাম। মেয়েদের কি দেখা হারাম? লাশ দেখা হারাম। তখন দৌড়ে এসে চাদর দিয়ে খাটনি ঢাকে। আপনার কাছে মেয়ে মানুষ মরে গেলে চাদর দিয়ে খাটি ঢাকে না? ফেরেশতারা বলতেছে আল্লাহ, এই মেয়ে যখন জীবিত আসলো গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকলো কেন? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে। তাহলে এটিতে প্রশ্ন করলেন মহিলারা মৃত্যু যাওয়ার পরে কোন কোন ব্যক্তি দেখতে পারবে না? মরার পরে খালি দেখতে পারবে না, যত অবস্থা পারবে না। তোর ঠিক কিনা? দুটাই শোনা লাগবে না? 3 নম্বর প্রশ্ন হলো যে মৃত মহিলা ব্যক্তিকে আতর দেওয়া যাবে কিনা? মহিলা মারা গেলে তাকে আতর দেওয়া যাবে কিনা? মারাত্মক প্রশ্ন, তারপরে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা কি সকলের প্রশ্ন না একজনের প্রশ্ন? সকলের পক্ষ থেকে মহিলারা প্রশ্ন করছে, মহিলাদের কি দেওয়া লাগবে? কারণ আমাদের মহিলাগুলো যদি ভালো হয়ে যায় তাহলে মরদগুলোর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমরা সারাদিন কাজকাম করে চিন্তা ভাবনা নিয়ে বাড়ির যখন আসি, আসার পরে বইয়ের সাইজ দেখলে আমাকে মেজার আরো বিগড়ে যায়। রাস্তাঘাট যেগুলো দেখলাম সেইগুলাই ভালো রে, বাড়িটা তো সাইজ নাই, আসলে সাইজ হয়ে থাকে না। ওই যখন আবার কোনো জায়গায় বেড়াবার যায় তখন সাইজ হয়ে বেড়াবার যায়। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মায়েরা আপনাদের জন্য ওয়াজ আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই কথা বলতেছিলাম, ওমর ফারুক মেয়েটাকে বললেন মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 6 আর 12 একত্র করলে কত হয়? ওমর ফারুক বললেন মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। আপনারা সবাই সুবহানাল্লাহ করেন না? এখানে কিন্তু বলা হয়নি যে সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, সুন্দর ছেলের কথা বলা হয়নি, বলা হয়েছে ভালো ছেলে। কারণ সুন্দর ছেলের কথা বললে আমার মতন বদরশিদ বউ পাতাম না। কারণ আমার মধ্যে সৌন্দর্যের কিছুই নেই। একে তো মাথায় সাথে পড়া, দ্বিতীয়ত কালো, অধিকাংশ মেয়ের বাপ বলবে এটা সাথে চলবি না। কিন্তু এখানে ক্যাপাসিটি হলো ভালো একটা ছেলে। ভালো ছেলে বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? ভালো ছেলে কারা? এই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ভালো ছেলে যেটা প্রথম আমাদেরকে ধরা লাগবে সেটা হলো যারা বিবাহে মহারণা নগদ দেয়, 1 টাকাও ডিমান্ড দেয় না, এরা হলো ভালো ছেলে। ধরে কেন কি ছেলে? মহারণা নগদ দেয়। মহারণা দেওয়া কি ফরজ, আর ডিমান্ড নেওয়া কি হারাম। আজকে আমাদের বাংলাদেশে অনেকে দেখবেন বিয়াতে মহারণা বাকি আর ডিমান্ড নগদ। মেয়ের বাপ বলছে বিয়ের দিনই আপনাকে আগে দিয়েছে 40,000, বিয়ের দিনে আরো 10,000 দেব। এখন ছেলের বাবা সে বিয়ের আগে বলতেছে বিয়াই আপনি তো 40,000 দিয়েছেন আর 10,000 টাকা। তখন 5,000 টাকা দিয়ে বলতেছে বিয়াই আজকে অনেক কষ্ট করে 5,000 দিচ্ছি, আর 5,000 বিয়ের 15 দিন পরে দেব। তো ছেলের বাপ বলতেছে আপনি জানেন ওয়াদা খেলাফ করা কি? আপনি জানেন ওয়াদা খেলাফ করা কি? আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আজকে 10,000 টাকা দিবেন, আর 5,000 দিয়ে বলতেছেন পরে দিব। আমি বললাম ভাইরে কি হচ্ছে? তখন মেয়ের বাপ বলতে হুজুর আপনি একটু আসেন। ছেলের বাপ বলতেছে হুজুর আপনি আগে বলেন তো ওয়াদা খেলাফ করে কি?
আমি বললাম ওয়াদা খেলাপ করলো মুনাফিকি, দেখেন আমার সঙ্গে মুনাফিকি করলো। আমি বললাম পাগলা বিমান নেওয়া কি? চিন্তা করে দেখেন, ভালো ছেলে বলতে তাদেরকে বোঝা যায় যারা বিবাহিতের মহরণা নগদ দেয়, 1 পয়সা ডিমান্ড নেয় না। যেই ছেলেটা মাথায় টুপি পরে মুখের দাড়ি রাখে, কোনোদিন দাঁড়ায় পেশাব করে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, এই ছেলেটা দেখতে যেমনই হোক ছেলেটা হলো ভালো ছেলে। ওমর ফারুক বললেন, মা তোমার তো ঘটকালি করার কেউ নাই, তোমার কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ছেলের কথা বলতেছি, দেখো তোমার ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছি আমির আল মুমিনিন, তাহলে আপনি বলেন তো আপনার কাছে ভালো ছেলেটাকে। ওমর ফারুক বললেন, মা ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখের চেহারা চাঁদের মতন। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো আমি ওমর। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো অধিকার আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। বৌমা বানায়া ধরে কোন কি মা? ছেলের বউকে আপনারা কি বলেন? বৌমা। আমি রাজশাহীর বাগমারাই 3-4 বার বললাম ছেলের বউকে আপনারা কি বলেন? কয় বৌমা। কিন্তু আমার পাশে সভাপতি আছে, ওই কথা কয় না। আমি খালি চিন্তা করি গেলে সবাই বৌমা কয়, সভাপতি কয় না কেন? তাই আমি বললাম, কে ভাই আপনার কি ছেলে নেই? যেরকম আমার ছেলে নেই, আমি জীবনে বৌমা পাবো না, কারণ আমার 3টাই মেয়ে। আপনি কি আমার দলে? তখন না হুজুর আমার 2 ছেলে বিয়ে দিছি। তো তাহলে আপনার তো 2টা বৌমা আছে, আপনি কথা কন না কেন ভাই? তখন বলে, হুজুর আপনি যখন বৌমা বলতেছেন তখন আমার কলজে জ্বলে যাচ্ছে, কারণ 2টা বেটার বিয়ে করাছি, আমি বৌমা পাইনি। এই 2টা হলো বউ দরজাল। এই বিয়ে করানোর পর থেকে ওরা বাড়িতে এসে আমার 2 ছেলেকে এমন বুঝ দেওয়া দিছে, এখন আমার 2 ছেলে আমার ছাড়া শহরে থাকে আর আমরা গ্রামত করে থাকি। আজ আমার ছেলে 2টা ভালোই আসলো, কিন্তু বিয়ে করার পরে কি মালদের পাবো? তা আপনি যখন বলেন বৌমা, তখন কলজাত আঘাত লাগে। হুজুর আমি বৌমা পাইনি, আমি পাচ্ছি বউ দজ্জাল। ধরে কোন বউ কি? এখন আপনারা যারা বেটা বিয়ে করাছেন আপনারা কি মাল পাচ্ছেন, বৌমা না বউ দজ্জাল? এখন আর সবাই কথা খায় না, বেটার বউকে বলা লাগবে বৌমা। কিন্তু বর্তমান পরিবেশে অনেক ছেলে আছে দেখবেন বইয়ের কথা মতো চলে, স্বামীর বইয়ের কথা মতো চলে, বউ যা বলে তাই শোনে। এরকম কিছু ছেলে আছে না নাই? যেরকম আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই? ওমর ফারুক বললেন, মা বর্তমানে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন আপনার চোখে হয়তো আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে না থাকতে পারে, কিন্তু আমার কাছে একটা ভালো ছেলের খবর আছে। ওমর ফারুক চমকে গিয়ে বলে, মা তোমার কাছে যে ভালো ছেলের খবর আছে সে ছেলেটাকে? মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হোসাইন, আর বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনি বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে। এখন ভালো ছেলেকে আব্দুল্লাহ না হোসাইন? ওমর ফারুক বললেন, মা তুমি যে ছেলেটার খবর দিলে সেই হোসাইন আমার আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো। মেয়েটা বলতে যে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসবো, কারণ আপনি বলেছেন ইসলাম আমাকে ভালো একটা ছেলের অধিকার দিছে। তো ভালো ছেলে হোসাইন থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে আমি বিয়ে বসবো না। ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকেলবেলা হযরত আলীর বাড়ির দরজায় গেলেন। বাড়ির দরজায় গিয়ে রাসূল বলেছেন, ওই বাড়িওয়ালাকে ডাক দেওয়ার আগে তুমি দরজা বরাবর একটা সালাম দাও। সালাম দেওয়া হলো নবীর সুন্নত। আপনার যখন কারো বাড়ি যাবেন বাড়ির দরজা দিয়ে কি দিবেন?
আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো তাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এখন সালামের উত্তর যদি নাও আসে তাও দেওয়া লাগবে। আপনার যে গোরস্থানের পাশ দিয়ে যান, কবরের ধারে যান আপনারা, তো কবরের ধারে যা কি সালাম দেওয়ার কথা আছে না নাই? আপনার কি উত্তর পান? কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এক লোক গোরস্থানের মধ্যে ঘাস কাটতেছে, পাঁচির ধারে চোরে করে কাট ধারে, এক লোক এই পাঁচির ধারে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তখন চিল্লে বলতে ভাইরা আমার খবর ভালো না, সেই কথা ভালো না, আমি মারতে দেবো, স্যান্ডেল জুতা গাছগুলো ফেলিয়ে দেবো। ওই মনে করতে গেলে জীবনে বহুদিন সালাম দিলাম, উত্তর পাইনি। আসলে কি মরা কবর থেকে উত্তর দিছে না জেতাই মারছে? উত্তর পান বা না পান, সালাম দেওয়া হলো নবীর সুন্নত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হযরত আলী দরজায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই সালাম দেওয়ার পরে হযরত ওমর একটা আয়াত পড়লেন, কোরআন থেকে একটা আয়াত পড়লেন, আম্মা সাইলা ফালা তানহার। আলী চমকে গেল, কে যে সালাম দিল সেটা তো হযরত ওমর, কিন্তু এই ফকিরের আয়াত কেন পড়লো? কিসের আয়াত? ফকিরের আয়াত, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী দরজা খুলে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমির আল মুমিনিন, আপনি কবে থেকে আবার ভিক্ষা শুরু করলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে যেই বিপদে পড়িনি আজকে সেই বিপদে পড়ছি। বলে কি বিপদ? বলে আমার জীবনে আমি কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় পাত্রী অবশ্যই ভালো হবে। সুবহানাল্লাহ কর না কেন? ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে না ভালো হবে? এখন আমাদের বাংলাদেশে ঘটকের সাইজ দেখছেন, মিসাই মাথার টুপি দিয়ে 10 বিঘা জমি এক টানা কয় 60 বিঘা, ছেলের বাপে 60 বিঘা। তুই ভাই শহরে সেই বাসা কিন্তু তিন সেট, শহরের ভিতরে না, শহরের এক সাইডে 3 সেট, 3টা ঘর আছে, আর ওই শহরের বাসা 3 তালা। এরকম ঘটক আছে না নাই? দরকার আছে না নাই? ঘটক যদি ভালো হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। ওমর ফারুক বলেন, আলী রে, পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে। পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর তাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। পাত্রীর 3 নম্বর গুণ হলো সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে, এরপরও মেয়েটা ঈমান হারা হয় না। ওমর, আলী বলতে তো হযরত ওমর লক্ষ্য করি, আমির আল মুমিনিন, আপনি যেই গুণটা বললেন, এইরকম একটা মেয়ে আমার হোসেনের জন্য আমি মনে মনে খুঁজতেছিলাম, আমার হোসেনের জন্য আমি মনে মনে খুঁজতেছিলাম। যে মেয়েটার 1 নম্বর গুণ হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করছে, 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, 3 নম্বর গুণ হলো সকালবেলা 3টা চাবুক, বিকেলবেলা 3টা চাবুক মারছে, এরপরও ঈমান হারা হয় নাই। আমি মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী ভাই, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে চয়েস করে না, তোমার হোসেনকে করছে কামনা। এখন বলো আমার ঘটকালি কবুল হয়? আলী বলতেছে, আমির আল মুমিনিন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, ভাইজান আসেন তাহলে একটু কোলাকুলি করি। হযরত ওমর আর হযরত আলী যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বার হয়ে বলতেছে, মুরব্বীরা, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন, মুখ সামলে কথা বলবো, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সিদ্ধান্ত মানবা না? হোসেন বলতেছে, ইসলামে বেশি মুরব্বী মানা যাবে না, মুরব্বীকে সম্মান করা যাবে, মুরব্বী জানা যাবে, কিন্তু মানার মুরব্বী একজনই, তিনি হলেন আমার নানা। জোরে কান সুবহানাল্লাহ। যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের অবস্থা দেখছেন, 2টা মুরব্বী মানার সাথে সাথে মারামারি। আগে কিন্তু মারামারি ছিল না। মুরব্বী যাকে থেকে মানা যাবে না, যাকে তাকে নেতাও মানা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বলবার চাও? হোসাইন বলতে যে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজা গিয়ে বললাম, নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলে, হোসাইন রে খবরদাই তুই বিরক্ত করিস না, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে কথা বলে সেই নানা জান্নাতে আরাম করতেছে। এটা কেমন জান্নাত দেখার জন্যে জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিয়েছে, আর সেই উরাতের উপর আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বললেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। ইয়া আমিরুল মুমিনিন, আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমন একটা বিয়ে করব। আমার ভাঙ্গা ঘরকে আল্লাহ যেন জান্নাত বানায়। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ার আগেই ভাবা লাগতে হবে, বিয়ার পরে ভাবা যাবে। আজকাল অধিকাংশ পোস্তানার কারণ হলো সেই রকম সুন্দরী গা আর সোপা খোপা দেখে কান সারছে। আপনারা জানেন হোসেনের বড় ভাইয়ের নাম কি? মাঝে মধ্যে গোপনে গোপনে কাঁদত। একদিন হোসেন বললেন, হাসান ভাই আপনি বিয়ার আগে ভালোই আছিলেন, বিয়ার পরে এরকম গোপনে গোপনে কাঁদেন কেন? হাসান বলতে, তুই বুঝবি না। হোসেন বলে, না একসাথে থাকছি, একসাথে নানার কাছে গেছি, একসাথে আমরা দুই ভাই বড় হচ্ছি, কী জন্য আপনি কান্দেন আমাকে বলেন? হাসান বলতে, তো ভাই হোসাইন আমি একটা বিয়ে করছি ভাই, আমার বউটা ভালো না, এই বইয়ের অত্যাচারে আমার গোপনে গোপনে কান্না করা লাগতেছে। হাসান রাদিয়াল্লাহু যাকে বিয়ে করেছিল এই মেয়েটার নাম হলো জায়েদা। জোরেগার নাম কি? ওই জায়েদার জীবনী পড়ে দেখবেন, কুটনি, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এতটুকু কথা এত বড় করেছি। এরকম মেয়ে মানুষ আছে না নাই? জোরে কথা আছে না? এখন ভিক্ষা করে রয়েছে ফকুর নেই, মা চারটা ভিক্ষা দাও। বেটার বউ বলতেছে চারটা না 4 সের দেবো। ফকুর নেই কয়, কে মা 4 সের দিবা কেন? শাশুড়ি আমার গাল দেয় অন্য বাড়ির পান খাবার কাছে, এই সুযোগে তুমি যাচ্ছে তোমাকে 4 সের দেবো, সংসার ঘুষে দেবো। কিন্তু ফকুরনির বেটি শর্ত হলো, এ কথা খান কাউরি করে না, তোমার 4 সের চাল দিলে বেড়া কাউরি করে। ফকুরনি আবার কি ঠেকা পড়তে বা, সারাদের ভিক্ষা করে 2 সেরই পাই না, আরে একবারই 4 সের দরকার নেই, কাকু কমা। ওই 4 সের চাল পায়া রাস্তাতে যাচ্ছে আর বলতেছে, ওই বাড়ির বেটার বউ আমাকে 4 সের চাল দিল, কাউরি গান করে না, আমার কি ঠেকা পড়ছে। এক লোক বলে, ফকুরনির বেটি কি হয়েছে? একলা একলা গল্প করে, ওই যে বাড়ির বেটার বউ গো আমাকে 4 সের চাল দিয়ে কইছে, কাউরি গান করে না, কাউরি কমো না, জাকি ভাই তাকে কম, জাকি ভাই তাকে। চিন্তা করে দেখেন, যেই ফকুরনি একটা ঝোলার চাল সামলাবার পারে না, যাত্রারে কয় সেই ফকুরনি যদি বাংলাদেশ সামলাবার দেন, এই সামলাবার পারবি? এর আগে যা হসে হসে, আর কোনো ফকুরনি চলবি না। এখন থেকে ফকিরের হাতে বাংলাদেশ থাকবি। তোর কথা ঠিক। মেয়েদের দিন শেষ, সবাই বলবেন মরদের বাংলাদেশ, নারীদের দিন শেষ। মরদ মানুষ আপনার জোরে কর না কেন বারে? আমার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেল কোরআনের আয়াত দিয়ে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা উপরে থাকবে, নারীরা তলে থাকবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে কর, কার কথা? এখন জালে জালে অস্থায়ী ঘর বানাচ্ছে ওই পদ্মার চরে, মাছ ধরে বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, চাটাইয়ের ঝড়, 1 ঘন্টা হয়ে যায় ঝড় থামে না, ধুলে বাড়ি এমন ওরা উঠতেছে, জালাটায় আমার পেশাব লাগছে। জালেনি বলতেছে, ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্য ধরেন, দরজা খোলা যাবি না, বালু এসে সব মেঘে দেবে। যারা ইন্নাল্লাহ মাস সাবিরিন পড়তেছে কিন্তু পেশাব বুঝতেছেন না বাইরে। এই নারী যতই পড়ি খালি কটকট করে, ঘরের কোনাত করি, বউকে না এত বড় মানুষ ঘরের কোনাত পেশাব করবে, দুর্গন্ধ লাগবে। যারা স্বামী কয় তাহলে কি করবো রে? বউ বলতেছে, একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, সেটা উপরে তালায় কাটে আপনার যন্ত্র মোতাবেক একটা স্যাপ করেন। বউয়ের কান্দর চড়া স্বামী যন্ত্র মোতাবেক স্যাপ করে পেশাব করছে, 1 ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলতেছে, আমার তো লাগছে গো। স্বামী বলতেছে, স্যাপ করাই আছে, খালি উঠবো আর কাম সারবে, তোকে নতুন করে স্যাপ করা লাগবে না। এবারে বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে, একটা পেশাব ভেড়া পায় না ভাই, সব বুক ভিজে যায়। স্বামী চিল্লে, পেশাব করিস কোন জায়গা, পরে কোন জায়গা? বউ কই, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। তোর এখন কথা ঠিক না, সব জায়গায় সমান অধিকার চলবি? একটু মনোযোগ দিয়ে শুনবেন মা।
আপনি যখন মা হবেন তখন আপনার দাম বাবার চাইতে বেশি, কারণ মায়ের পায়ের তলি সন্তানের জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। হোসাইন বলতেছে, আমিরুল মুমিনিন, বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে, আমি কেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলতেছে, হোসাইন, আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা ভালো হবে, তোমার নানির মতোই হবে। হোসাইন দৌড়ে গিয়ে বাবার হাত ধরে বলতেছে, আব্বা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মা আপনার কেমন বউ ছিল বাবা? আপনি যেমন বিয়ে করে আপনি খাতুনে জান্নাত পাচ্ছেন। সুবহানাল্লাহ করেন না কেন? আমার মা হচ্ছে খাতুনে জান্নাত, আপনার দুনিয়ার বাড়িটাও জান্নাত। আমার মা যেমন বাড়ি জান্নাত করছে আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বলেন, হোসাইন আমি যে মেয়ের ঘটকারি করতেছি বাবা এই মেয়েটাও ভালো। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, বাবা কি 3টা প্রশ্ন? হোসেন বলতেছে, আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন করব, অন্য কাউকে কোনোদিন প্রশ্ন শোনাবো না। ওমর ফারুক বলে, আলী রে, হোসেন যে 3টা প্রশ্ন করবে তোমার কি জানা আছে? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, যে প্রশ্নের উত্তর তুমি জানো না, প্রশ্নই জানো না। আমি ওমরও শুনি নাই, তাহলে মেয়েটা কেমনি উত্তর দিবে? ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে গিয়ে বললেন, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর মা, তোর জীবন শান্তিময় হবে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন খালি একটা বার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতে, যেটা নয় সেটা কেমনে বলবো? মেয়েটা বলতেছে, আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে, তাহলে হোসাইন ভালো থাকতে উমরকে আব্দুল্লাহকে কেন বিয়ে করব? ওমর ফারুক বলে, মা হোসাইন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন তার বাবাও কোনোদিন জানে না, আমিও কোনোদিন শুনি নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলি, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। লিল্লাহি তাকবীর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা কি কইছে? হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, কিন্তু আমার ঈমান বলতেছে। তোর এখন কি বলতেছে? ঈমান বলতেছে আমি না পারলেও। আজকে আপনাদের ঈমান কি বলতে দেখেন, সারা জীবন কোরআনের ওয়াজই শুনে যাবেন। বাস্তবেই কোরআন বাংলাদেশে দেখার ঈমান আপনাদের আছে না নাই? তোর এখন আছে না নাই? ঈমানের বলে বলিয়ান হয়ে কথা বলা লাগবে ভাইজান। আগের দিন বাঘে খাসে, আগের দিন বাঘে খাসে। ওই আপনার ধরে চাষটার গল্প করেন, এমনি এমনি কাম হবে। চারিদিকে তাকায় দেখেন পরিবর্তনের ছোঁয়া লাগছে। জোরে কর কথা ঠিক কিনা? আর সেই দিন নাই, মানুষ এখন বোঝা শুরু করছে। মানুষ এখন বোঝে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই দিন আর নাই। আমার ভোট আমি দিব, ভালো মানুষ দেখে দিব। জোরে কর কথা কর না গান। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা যখনই বলেছে আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক দৌড় এসে বলতেছে, আলী ভাই। আলী বলতেছে, এখনই কাঁদতে কাঁদতে গেলেন, আবার আছেন? ওমর ফারুক বলতেছে, তারিখ করবো। হোসেন ঘর থেকে বেরোর পরে, কিসের তারিখ? ওমর ফারুক বলে, বিয়ের তারিখ না রে, বিয়ের তারিখ না। তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে, যেই প্রশ্ন আমি জীবনে শুনিনি, আপনিও জানেন না, আর সেই প্রশ্নের উত্তর মেয়ে দিবি। ওমর ফারুক বলতেছে, আলী মেয়েটা এমন কথা বলেছে ঈমানের বলে বলিয়ান হয়ে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। ধরে কর না সুবহানাল্লাহ। আপনার বলেন তো, যার সাথে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, তার সাথে আল্লাহ আছে না নাই? মাশাআল্লাহ। অহুয়া মাকুম আইনামা কুনতুম। একটু খেয়াল করবেন ভাইজান। ঈমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো
কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে গেল তৈরি থাকি। ও গো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আল্লাহু আকবার। নির্দিষ্ট তারিখ মোতাবেক প্রশ্নের উত্তরের তারিখ, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, ডান পাশে কে, আর বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হলো হোসাইন। বসার সাইজটা খেয়াল করেন, ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরে যুবতী মেয়েকে বসানো হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলা লাগবে, সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে, জোরসে বলুন। এই যে বেগম মমতাজ নাম শুনছেন?